হ্যাঁ, এই শাড়িটা আমাকে পয়লা বৈশাখে আমার বর দিয়েছে। বাড়ি থেকে আসার পর আর কিছু ভালো লাগছে না, তাই বর বলল চলো মেলায় নিয়ে যাই। তারপর চটপট রেডি হয়ে চলে গেলাম মেলায়। মেলায় গিয়েই আমার বর প্রথমেই খাওয়া শুরু করে দিল। অনেক অনেক স্টল বসেছে, আমার এত ভালো লাগছিল, আমি কোনটা রাখি কোনটা কিনবো। এমা পিছের দিকে তাকায় দেখি আমার বর নাই। বাবা ডাকতে লাগে না, এদিকে আসো, তুই মাঝখানে দাঁড়াতে হবে। গরম লাগে। দুল কিনবো, দেখতে কইছি। ঝুমকা দুল পছন্দ করেন? দেখো না, ভালো লাগে। কালকে কিনবো, যা কিনবো। কেন আজকে না? কেন আজকে না করছি না। ঠিক আছে, তাহলে চারটে কিনে দাও। কত? 30 টাকা। 30 টাকা না? কিছুই কিনা দিল না। তারপরে পায়েল দেখতেছিল, ভাবছি আমার পায়েল কিনা দিব, সেগুলোও নাকি ভালো লাগে না। আমাদের সাথে জয়েন করলো আমার ননদের ফ্যামিলি আর তার পুচকু মিষ্টি মেয়েটা পূর্ণা। সবাই মিলে ঢুকলাম ফুচকা খাইতে। ভাগ্যটা এতই খারাপ, ফুচকাটাও অনেক খারাপ ছিল, একদম বাজে স্মেল আসতেছিল। মনে হয় সকালে ভর্তাটা বানায় রাখছে আর গরমে ভর্তাটা গেছে নষ্ট হইয়া, ওইটাই পাবলিকরে খাওয়াই দিতেছে। মানে মেলা এত ভিড় আর একটা মাত্র ফুচকার স্টল, তাহলে তো কি অবস্থা বুঝেনি। জামাই কোনদিন পড়ায় দেয়নি, আমার ননদে পড়ায় দিতেছে। কত করে ওগুলো? 250 টাকা। 250 কি? এক সেট 250। কত রাখবেন দিদা? 150 করে 300 দুইটা। কমাবো না? 20 টাকা কম রাখবে। ফের কমাবো না? ননদ বৌদি দুজনে একই রকমের চুড়ি কিনলাম। ননদ আমার গিফট করছে, চুড়িগুলো সত্যি অনেক পছন্দ হয়েছে আমার।